ইন্নাহু আলা রাজইহি লাকাদির। আবার তো আমি তাকে পুনরায় এমন জায়গায় নিয়ে শোয়াইবো যেই জায়গাতে মানুষ দিনের বেলাও পর্যন্ত যাবে না। সেটা কোন ঘর? সেটা হলো 3.5 হাত মাটির ঘর। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। আমল নামা সেদিন তোমার হবে ঘরের বাতি, আমল নামা সেদিন তোমার হবে ঘরের বাতি। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি। কাফন আমার আপন, কবর আমার ঘাটি। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ও মা, একটু চিন্তা করে দেখেন, মনটার একটু নরম করেন। যেদিন আপনি এই দুনিয়াতে এসেছিলেন, আপনার জন্মে আপনার মা বাবা কতই না হেসেছিল। ও মা, আস্তে আস্তে আপনি একদিন বড় হইলেন। আপনার বিবাহের জন্য আপনার স্বামীর বাড়ি থেকে প্রস্তাব গেল। ও মা, কথা সবকিছু মিলার পর আপনাকে বধূর সাজে আপনাকে স্বামীর বাড়িতে পাঠায়া দিল। ও মা, রঙিন শাড়ি পইরা আপনি আপনার বাবা মার ঘর ছাড়িয়া নতুন ঘরে আসলেন, সেই স্বামীর বাসত ঘরে। ও মা, একটু চিন্তা করেন, দুনিয়াতেই তো সিস্টেম আলাদা। জন্মের পরে বিবাহের আগ পর্যন্ত আপনি আপনার পিতা মাতার ঘরে থাকলেন। যখন স্বামীর সাথে আপনার বিবাহে আবদ্ধ হইলেন, জীবনের জন্য স্বামীর ঘরে চলে আসলেন, পিতা মাতার ঘর ছেড়ে। ও মা, আপনাকে বধূর সাজে আপনার বান্ধবীরা সাজাইলো, আপনার আত্মীয় স্বজনরা কি সুন্দর করে আপনাকে সাজাইলো। ও মা, বসবাস করতেছেন, সংসার করতেছেন। যেদিন মালাকুল মউত আপনার সামনে চলে আসবে, যেদিন আল্লাহর পক্ষ থেকে আপনার ডাক চলে আসবে, আপনাকে এই ঘর ফালাইয়া, এই সংসার সারিয়া 5টা টুকরা সাদা কাপড়ের কাপনে প্যাকেট হইয়া যাইতে হবে ওই কবরে। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। কেমনে সে তাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। ও মা, যেদিন আপনার নিকট আজরাইল আলাইহিস সালাম চলে আসবে, আপনার প্রাণ পাখিটা আপনার থেকে নিয়ে যাবে। আপনার সন্তান আপনার কাছে বয়া কাঁদবে, আমার মা চলে যাচ্ছে, চিরতরে আমাদেরকে এতিম বানাইয়া।
ও মা, আল্লাহ পাক বলতেছেন ইন্নাহু আলা রাজইহি লাকাদির। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন আমি আল্লাহর নেগরানি ছাড়া কোনো মানুষ না। আবার কিসের এত অহংকার করে, কিসের এত দাপট লইয়া চলে? তাদেরকে তো আমি আল্লাহ সৃষ্টি করলাম এক ফোঁটা নাপাক পানি দিয়া, যেটার কোনো দাম দুনিয়াতে নাই। এরপরেও আবার কেমনে অহংকার করে, আমি তার হায়াত শেষ করে আমি রব্বে কারিম তো আবার তাকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে তার সাথে কোনো সাথী হবে না, যেখানে তার সাথে কোনো বাতিও থাকবে না, শুধু সাথী হবে সে দুনিয়ার ভিতরে যা কিছু করেছে। ও মা আমার, আপনার অন্তরে যদি এই কবরের ফিকির আনতে পারি, ও মা আমার আপনার ভিতরে যদি কবরের ভয় আনতে পারি, তাহলে দুনিয়ার মাঝে আমি আপনি খুব আল্লাহর হুকুম পালন করতে পারবো। ও মা, আপনিও একটা মা, হযরত খাদিজাও একটা মা। ও মা, আপনিও জীবনে একজন মা, হযরত আয়েশাও একজন মা। ও মা, আপনি যেমন একজন মেয়ে, হযরত ফাতেমাও একজন মেয়ে। তাদের ভিতরে, তাদের অন্তরে কি পরিমাণ ছিল সেই কবরের চিন্তা, আর আমার আপনার ভিতরে কি পরিমাণ কবরের চিন্তা আছে। ও মা, একটু মনে মনে চিন্তা করেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ইসলামের সর্বপ্রথম মুসলমান, নবীর দাওয়াত যিনি সর্বপ্রথম গ্রহণ করেছেন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি সর্বপ্রথম স্ত্রী ছিলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ও মা, তার ভিতরে কি ভয় ছিল সেই কবরের। যেদিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুনিয়া থেকে বিদায় নেবেন, তার সময় শেষ হয়ে গেছে, সে বুঝতে পারছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলেন, ও হাবিব, মনে হয় আমার দুনিয়ার জীবন শেষ। ওগো আল্লাহর রাসূল, আমাকে তো চলে যেতে হবে ওই অন্ধকার কবরে, যেই কবরটায় কোনো সাথী হবে না, যেই কবরটাতে কোনো বাতিও থাকবে না, যেই কবরটাতে কোনো বিছানাও থাকবে না। ওগো আল্লাহর রাসূল, আমি সেই একাকী কবরের মাঝে কেমনে থাকবো? আমার দিলের ভিতরে বড় ভয়। এই কথা বলার সাথে সাথে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিতেছেন, সাহস দিতেছেন। ও খাদিজা, তুমি হইলা সরকারে দো আলম নবীর পহেলা স্ত্রী, ইসলামের সর্বপ্রথম সৈনিক তুমি হযরত খাদিজা, তোমার কিসের ভয়? আমি আল্লাহর কাছ থেকে শুনেছি তুমি মরার সাথে সাথে কবরে রাখতে দেরি তোমাকে আমার জান্নাতি দুই রমণী, আমার জান্নাতি দুই স্ত্রী তোমাকে এসে আহলান সাহলান দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করাইবে। সুবহানাল্লাহ। বলতেছে তোমায় মৃত্যুবরণের সাথে সাথেই খাদিজা, তোমাকে কবরে রাখার সাথে সাথেই আমার জান্নাতের দুই স্ত্রী এসে তোমাকে আহলান সাহলান স্বাগতম জানায়া জান্নাতে ঢুকায় দিবে। এরপরেও হযরত খাদিজার মন থেকে কবরের ভয় দূর হইতেছে। এরপর হযরত খাদিজা আল্লাহর রাসূলকে বলতেছে, ঠিক আছে আল্লাহর রাসূল, এরপরেও আমার দুইটা ওসিয়ত আপনি পূরণ করবেন, আমার দুইটা আশা আপনি পূরণ করবেন। কি কি আশা? এক নাম্বার আশা, আল্লাহর রাসূল আপনার গায়ের জুব্বা দিয়া আমার কাফনের কাফন বানাইবেন, যেন আমি কি বলতে পারি আমি আপনার লোক ছিলাম দুনিয়াতে। কি আমি আপনার লোক ছিলাম দুনিয়াতে। দুই নাম্বার শর্ত, আপনার হাত মোবারক দিয়া আমার এই চেহারাকে কাবা বাইতুল্লাহর দিকে করে দিবেন, যেন ফেরেশতাদের উত্তর আমি সঠিকভাবে দিতে পারি।
কারণ যদি চেহারা কাবা বাইতুল্লাহর দিকে থাকে তাহলে ফেরেশতার প্রশ্নের উত্তর সবাই দিতে পারে, আর যাদের চেহারা কবরের ভিতরে কাবা বাইতুল্লাহর দিকে থাকবে না তারা প্রশ্নের উত্তরও দিতে পারবে না। ফেরেশতারা মুখ সরায় নিবে, বলবে দুনিয়াতে কাবার দিকে ফিরস নাই, নামাজ পড়স নাই, এখন কবরে আইসা মুখ কাবার দিকে করছস, ফাইজলামি করার আর জায়গা পাইছস না। ফেরেশতারা তার চেহারা কাবার দিক থেকে অন্য দিকে ঘুরায়। হযরত খাদিজা দুইটা শর্ত দিলেন। এক নাম্বার শর্ত, নবী আপনার জুব্বা দিয়ে আমার কাফনের কাফন বানায়া দিবেন। দুই নাম্বার শর্ত, আপনি আপনার হাত মোবারক দিয়ে আমার চেহারাটাকে কাবা বাইতুল্লাহর দিকে করে দিবেন। ও মা, কিছুদিন পর হযরত খাদিজার ইন্তেকাল হয়ে গেল। খাদিজার ওসিয়ত মোতাবেক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মোবারক দিয়া কাফনের কাফন বানায় দিল। ও মা, কবরের মাঝে হযরত খাদিজার চেহারা কাবার দিকে করে, আল্লাহর রাসূলের হাত দিয়া হযরত খাদিজার চেহারা কাবা বাইতুল্লাহর দিকে ঘুরায়। কিন্তু এই চেহারা কেন জানি আসমানের দিকে হয়ে যায়। ও মা, আল্লাহর রাসূল আবার চেহারাকে কাবা বাইতুল্লাহর দিকে ঘোরান, আবার চেহারাটা আসমানের দিকে হয়ে যায়। আবার রাসূল চেহারাটা কাবা বাইতুল্লাহর দিকে ঘোরান, আবার চেহারাটা আসমানের দিকে ঘুরে যান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে দুটো হাত বাড়ায় দিয়ে বলতেছেন, ওগো আল্লাহ, আমি আমার খাদিজার চেহারা তোমার ঘর কাবার দিকে ঘোরাই, খাদিজার চেহারা শুধু আসমানের দিকে হয়ে যায়। আবার ঘোরাই, আবার আসমানের দিকে হয়ে যায়। ওগো আল্লাহ, বুঝলাম না, আপনি কি আমার খাদিজার প্রতি নারাজ? ওগো আল্লাহ, আমি আপনার হাবিব, আমি রাসূল এই খাদিজার প্রতি সাক্ষ্য দিতেছি, আমি এই খাদিজার প্রতি খুশি। ওগো আল্লাহ, তুমিও আমার খাদিজার প্রতি খুশি হয়ে যাও। এমনি হযরত জিবরাইল আলাইহিস সালাম আয়েশা যায়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলেন, হাবিবুল্লাহ, আপনি আপনার বরকতি হাতে খাদিজার চেহারা বাইতুল্লাহর দিকে করেন, আর আরশে আজিম থেকে আল্লাহর কুদরতি চেহারা দিয়া আপনার খাদিজার প্রতি আল্লাহ এমন খুশি, এমন খুশি, স্বয়ং নিজের হাত দিয়াই আল্লাহ পাক খাদিজার চেহারা আল্লাহর দিকে করে নেয়। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। ও মা আমার, আপনার ভিতরে যদি এরকম কবরের চিন্তা আনতে পারি হযরত খাদিজার মতো, ও মা আমার, আপনার ভিতরে যদি এরকম ভাবে চিন্তা আনতে পারি হযরত ফাতেমার মতো, তাহলে আমার এই দুনিয়ার হায়াতটাও সুন্দর হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক বলতেছেন, ইন্নাহু আলা রাজইহি লাকাদির। আপরে কায়াতে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে
বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। আজকে তুমি যাদের লাগে শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ার বন্ধন, সাদের বা লাখানা, 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। ও মা, মনে মনে একটু চিন্তা করেন, মনে মনে একটু ভাবেন, কিসের সংসারের পিছে দৌড়াচ্ছে, কিসের টাকার পিছে দৌড়াচ্ছে, কিসের দুনিয়ার পিছে দৌড়াচ্ছে। এগুলা তো আমার কেউ আপন না, এগুলা সব ছাড়িয়া আমাকে যেতে হবে ওই অন্ধকার কবর। ও মানুষ, তুমি কেমনে অহংকার করো? তোমার সৃষ্টি হলো এক ফোঁটা নাপাক পানি দিয়া। ও মানুষ, তুমি কেমনে অহংকার করো? তোমাকে তো মৃত্যুর মাধ্যমে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আমি রব্বে কারিমের কাছে। কেন আমি রব্বে কারিম তোমাকে নিব আমার কাছে? আল্লাহ পাক এর পরের আয়াতে বলতেছেন, ফামা লাহু মিন কুওয়াতি ওয়ালা ইন্নাহু আলা রাজইহি লাকাদির ইয়াওমা তুবলাস সারাইর فما له من قوة ولا নাসির। আল্লাহ পাক আমাকে আপনাকে আল্লাহর কাছে ফিরিয়ে নেবেন। এই জন্য ও বান্দী, দুনিয়াতে তোকে 60 বছর 70 বছর জিন্দেগি দান করলাম, হায়াত দান করলাম। ও বান্দী, তুই জবাব দে। ও বান্দী, তুই কি করেছস, কোন কাজে এই হায়াতটা ব্যয় করেছস? আমি রব্বে কারিমের কাছে তুই হিসাব দে। এই হিসাবের জন্য আমাকে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর কাছে ফিরিয়ে নিবে। ওই সময় আর আমার কোনো কিছু বিষয় গোপন থাকবে না। আমার বিরুদ্ধে আমার হাত সাক্ষী দেবে, আমার বিরুদ্ধে আমার পা সাক্ষী দেবে। বলবে, হাত বলবে, আল্লাহ তুমি তারে ইহসান করে দয়া করে আমি হাত নামক বস্তু তাকে দিয়েছিলাম। আল্লাহ এই হাত দিয়া সে ভালো কোনো কাজ করে নাই। আল্লাহ তুমি তো এমন মানুষ এই দুনিয়াতে অনেক দান করেছিলা, পাঠিয়েছিলা, যার 2টা হাত ছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমার আপনার হাত আছে, এই হাত দিয়া অশ্লীল পাত্র ধরছি, অশ্লীল গুনাহের আসবাবপত্র ধরছি। হাসরের ময়দানে এই হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার কাঁধে আমার আমলনামা, আমার গলাতে আমলনামা ঝুলায় দিবে। এরপরে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও বান্দে, তোকে হায়াত দিয়েছিলাম 60 বছর 70 বছর 100 বছর 150 বছর। ও বান্দি, সাবালিকা হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত তুই কোন কোন আমল করেছিস সব কিছু আমি রব্বে কারিমের কাছে হিসাব দে। ও মা, এমন একটা আমল আমার আমল নামা থেকে ছুটবে না যেটা কেউ দেখে নাই, যেটা কেউ শুনেও নাই। এমন একটা আমল যেটা আমি ইচ্ছা করেও করেছি, যেটা অনিচ্ছাও করেছি। একেবারে যত ছোট থেকে ছোট অথবা বড় থেকে বড়, প্রকাশ্যে অথবা গোপনে যত ধরনের কাজ কর্ম করেছি, হাসরের ময়দানে আল্লাহ পাক আমার আপনার থেকে হিসাব নিবেন। ও মা, ওই বিপদের দিন, ওই মুসিবতের দিন কেউ আমাকে সাহায্য করতে পারবে না, কেউ আমাকে সাহায্য করার জন্য আগায় আসবে না। আল্লাহ পাক বলেন, ফামা লাহু মিন কুওয়াতি ওয়ালা নাসির। ও বান্দি,
দুনিয়ার মাঝে যদি কোনো বিপদে পড়ো, তোমার বাবা দৌড়ায়া চলে আসে। ও বান্দি, দুনিয়ার মাঝে যদি কোনো বিপদে পড়ো, তোমার স্বামী, তোমার ভাই দৌড়ায় আসে। কিন্তু ওই দিন কঠিন মুসিবতের দিন, তোমাকে এই বিপদ থেকে বাঁচানোর জন্য কেউ সামনে আগায় আসবে না। কেউ তোমাকে বোন বলে পরিচয় দিবে না, কেউ তোমাকে মা বলে পরিচয় দিবে না। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ও মা, সন্তানের জন্য কত চোখের পানি ফেলান, ও মা, সন্তানের জন্য কত শরীরের ঘাম জড়ান, নিজে না খেয়ে সন্তানকে খাওয়ান। এই সন্তান ওই দিন আপনার পরিচয় দেবে না, সকলেই শুধু বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। ও মা, একটু চিন্তা করেন ওই দিন আমার আপনার কি অবস্থা হবে। ও মা, কেমন হবে সেই ভয়ঙ্কর হাসর। সূর্যটা মাথার আঘাত উপরে চলে আসবে, জমিনটা তামার হয়ে যাবে, জাহান্নামটা হাউ হাউ করে চিৎকার করতে থাকবে, ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ দিতে থাকবে। ও মা, এই ভয়ঙ্কর অবস্থা দেখে সকল মানুষরা পেরেশান হয়ে যাবে। ও মা, আমার আপনার নবী পর্যন্ত সেজদায় পড়ে যাবে, সেজদায় গিয়া বলবেন, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলাইয়া। আল্লাহ, ওই দিন আল্লাহ পাক আল্লাহর হাবিবকে কিছু পানি দান করবেন। সেই পানিটা আল্লাহর রাসূল যখন জাহান্নামের দিকে মেরে দিবেন, সেই জাহান্নাম আল্লাহর কুদরতে পিছনে যাইতে থাকবে। ও মা, জানেন এই পানিগুলা কিসের পানি? এই যে আজকে আপনারা এই তালিমে এসে জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে, কবরের আযাবের ভয়ে এক ফোঁটা পানি যদি আজকে ফেলাইতে পারেন, এই পানিটাই আল্লাহ পাক সংরক্ষণ করে রাখবেন। হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিন আল্লাহ পাক আল্লাহর হাবিবকে এই পানি দান করবেন। সেই পানির উসিলায় আমি আপনি ওই মুসিবত থেকে আহসান পেতে পারি, ওই মুসিবত থেকে মুক্তি পেতে পারি। তাহলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই তালিমে এসে আজকে আমরা চোখের পানি ফেলাইয়া জীবনের যত গুনাহ আছে সকল গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইয়া এখান থেকে বিদায় নিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক।